অনুযায়ী, সাবজেক্ট এক্সপার্টদের লিখিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফাইনাল আনসার কি প্রকাশ করেছি। এখানে আমি আপনাদের কাছে আপনাদের অবগতির জন্য বলবো, যেমন টেট পেপার 1 সেখানে 43টা প্রশ্ন সম্পর্কে পরীক্ষার্থীরা তাদের মতামত বা অভিযোগ জানিয়েছিলেন। আমরা প্রত্যেকটা পরীক্ষার্থীর প্রত্যেক অভিযোগ আমরা সাবজেক্ট এক্সপার্টদের কাছে পাঠিয়েছি। সাবজেক্ট এক্সপার্টরা এই অভিযোগগুলো বিচার করার পর ওরা বলেছে যে হ্যাঁ, ক্যান্ডিডেটদের এই অভিযোগগুলোর মধ্য থেকে 5টা অভিযোগ গ্রহণযোগ্য। 2টো অভিযোগ ওরা বলেছেন যে এই 2টো অভিযোগের ক্ষেত্রে আউট অফ সিলেবাস প্রশ্ন হয়েছে, সুতরাং প্রত্যেক পরীক্ষার্থীকে স্টার মার্ক মানে আমরা যখন পরীক্ষার্থীকে সবাইকে 1 নম্বর করে দিয়ে দিই, সেটা আমরা স্টার মার্ক হিসেবে আমাদের ফাইনাল আনসার কিতে উল্লেখ করি। তো টেট পেপার 1-এ আমাদের সাবজেক্ট এক্সপার্টরা সিদ্ধান্ত দিয়েছে যে 2টো প্রশ্নে পরীক্ষার্থীদেরকে সবাইকে 1 নম্বর করে দিতে হবে। আমরা 2টো প্রশ্নে সমস্ত পরীক্ষার্থীকে 1 নম্বর করে দিয়েছি, মানে 2টো স্টার দেওয়া হয়েছে। এবং বাকি 3টে প্রশ্নে এই অপশন, আমাদের এবিসিডি 4টে অপশন থাকে, সেই অপশন ক্যান্ডিডেটরা যা দাবি করেছেন সেই দাবি অনুযায়ী পরীক্ষা যারা সাবজেক্ট এক্সপার্ট ছিলেন তারা বলেছেন যে এই 3টে প্রশ্নের অপশন যা আছে ক্যান্ডিডেটরা যা দাবি করছে সেটা ঠিক, সুতরাং সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটদের দাবি অনুযায়ী 3টে ক্ষেত্রে অপশন চেঞ্জ করতে হবে। পেপার 1-এ ক্যান্ডিডেটরা যা অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগের মধ্য থেকে 5টা অভিযোগ সাবজেক্ট এক্সপার্টরা গ্রহণ করেছেন। বাকি অভিযোগগুলো সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে না, এটা টেন্টেটিভ আনসার কিতে যা দেওয়া আছে সেটাই ঠিক, ক্যান্ডিডেটদের দাবি ঠিক নয়। তার পরিপ্রেক্ষিতে কেন ঠিক নয় সেটাও সাবজেক্ট এক্সপার্টরা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছেন। টেট পেপার 2-তে আমাদের 2টো ভাগে পরীক্ষা হয়, একটা ম্যাথস এন্ড সায়েন্স আর একটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ। আমাদের ম্যাথস এন্ড সায়েন্সের ক্ষেত্রে 77টি প্রশ্ন নিয়ে 150 নম্বরের পরীক্ষা, আমাদের 150টা প্রশ্নের পরীক্ষা। 77টা প্রশ্ন সম্পর্কে পরীক্ষার্থীরা অভিযোগ জানিয়েছিল। সেখানে সাবজেক্ট এক্সপার্টরা 7টা অভিযোগ গ্রহণ করেছেন। 7খানা অভিযোগের ক্ষেত্রে সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে পরীক্ষার্থীদের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে তার মধ্যে 7খানা অভিযোগ গ্রহণ করা যায়। এই 7খানা অভিযোগের মধ্যে 5খানা বলা হচ্ছে যে আউট অফ সিলেবাস রয়েছে প্রশ্ন, সুতরাং 5খানা স্টার দেওয়া হয়েছে। এবং বাকি 2টো ক্ষেত্রে অপশন চেঞ্জের দাবি করেছিল ক্যান্ডিডেটরা, সেখানে অপশন চেঞ্জ করা হয়েছে। আর সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন এই 7টা প্রশ্ন ছাড়া বাকি যে প্রশ্নগুলো সম্পর্কে ক্যান্ডিডেটরা অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো গ্রহণ করা যায় না, এবং কেন গ্রহণ করা যায় না সেগুলো তারা উইথ সোর্স তারা লিখিতভাবে জানিয়েছেন। এরপরে আরেকটা ভাগ রয়েছে আমাদের পরীক্ষায় সোশ্যাল স্টাডিজ। সেখানে 74টা প্রশ্ন, 150টা প্রশ্নের পরীক্ষা, 74টা প্রশ্ন সম্পর্কে পরীক্ষার্থীরা অভিযোগ করেছিল। সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে এই 74টা অভিযোগের মধ্যে 10টা অভিযোগ গ্রহণযোগ্য, বাকি অভিযোগগুলো গ্রহণযোগ্য নয়। এই 10টা অভিযোগ যেটা গ্রহণযোগ্য বলে তারা চিহ্নিত করেছেন, তার মধ্যে 5টা প্রশ্ন আউট অফ সিলেবাস বলে তারা স্বীকার করে নিয়েছেন সাবজেক্ট এক্সপার্ট যারা, এবং এই 5টা প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থীকে 1 নম্বর করে দেওয়ার তারা সুপারিশ করেছেন। এবং আমরা সেই 5টা প্রশ্ন যেগুলো আউট অফ সিলেবাস হিসেবে সাবজেক্ট এক্সপার্টরা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে 1 নম্বর করে দিয়েছি 5টা প্রশ্নে, অর্থাৎ এক্ষেত্রেও 5টা স্টার দেওয়া হয়েছে। আর বাকি 5টা প্রশ্নে অপশনগুলো চেঞ্জ হয়েছে। এবিসিডি 4টে অপশন,
ক্যান্ডিডেটরা যে অপশন দাবি করেছিলেন তার মধ্যে করার কথা আমাদের সাবজেক্ট এক্সপার্টরা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানিয়েছেন। আমরা সেই সাবজেক্ট এক্সপার্টদের সিদ্ধান্ত মোতাবেক আমরা এটা পরিবর্তন করে ফাইনাল আনসার কি আপলোড করেছি। এখন যে পরীক্ষার্থীরা টেন্টেটিভ আনসার কি প্রকাশ করার পর এবং ফাইনাল আনসার কি বেঁধে আমাদের অফিসে তারা যে অভিযোগগুলো করছেন, তাদের অভিযোগগুলো তারা যা বলছে তাদের মতো দাবি মেনে নম্বর দিতে হবে। অর্থাৎ ওদের বক্তব্য হলো ওরা যা চায় সেভাবে নম্বর দিতে হবে। এটা কোনো পরীক্ষার ক্ষেত্রে সম্ভব নয়। আশা করি আপনারা যারা বিদগ্ধ সাংবাদিকরা এখানে সবাই রয়েছেন, আপনারাও জানবেন যে সাবজেক্ট এক্সপার্টের উপরে কথা বলার অধিকার আমাদের কারণ নেই। আমরা বারবার টেন্টেটিভ আনসার কি প্রকাশ করার পর আমরা বারবার পরীক্ষার্থীদেরকে বলেছি যে আমরা তোমাদের সমস্ত সিদ্ধান্ত সাবজেক্ট এক্সপার্টদের কাছে নিয়ে যাব। সাবজেক্ট এক্সপার্টরা চূড়ান্ত রায় যেটা দেবেন সেই অনুযায়ী আমরা আমাদের ফাইনাল আনসার কি প্রকাশ করব এবং সেই যথাযথ পদ্ধতিতেই আমরা ফাইনাল আনসার কি প্রকাশ করেছি। কিন্তু ফাইনাল আনসার কি প্রকাশ করার পরেও পরীক্ষার্থীরা দল বেঁধে বড় বড় ফ্ল্যাক্স তৈরি করে ভিডিও করে সমাজ মাধ্যমে প্রচার করছেন যে টিআরবিটি ভুল প্রশ্ন ছাপিয়েছে, টিআরবিটি আউট অফ সিলেবাস বলছে, এইগুলো ওরা বলছে। এখন এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটু পরিষ্কার করতে চাই যে কোন প্রশ্নের উত্তর কোনটা ঠিক কোনটা ভুল এটা আমরা টিআরবিটির কেউ জানি না, কারণ আমরা প্রশ্নও করিনি, আমরা উত্তরও ঠিক করিনি, আমরা কেউ সাবজেক্ট এক্সপার্ট নই। যারা সাবজেক্ট এক্সপার্ট তারাই প্রশ্ন করেন, তারাই উত্তর ঠিক করে দেন এবং ফাইনাল আনসার কি সাবজেক্ট এক্সপার্টরাই তৈরি করে দেন। আমরা সেই অনুযায়ী সেটা প্রকাশ করেছি। ক্যান্ডিডেটদেরকে প্রত্যেকবারই বলা হয়েছে এবারও যে ফাইনাল আনসার কি সম্পর্কে আপনাদের কোনো আপত্তি থাকলে আপনারা কোর্টে যেতে পারেন। কোর্টে যদি আপনারা যান তাহলে কোর্ট আমাদের যারা সাবজেক্ট এক্সপার্ট আছে তাদেরকে ডাকবেন, ডেকে বলবেন যে আপনারা কোন যুক্তিতে এই এই প্রশ্নগুলোকে আপনারা শিক্ষার্থীর অভিযোগটাকে গ্রহণ করলেন না। তখন সাবজেক্ট এক্সপার্টরা কোর্টের কাছে সেই ব্যাখ্যা দেবেন এবং সেটাই কিন্তু যথাযথ পদ্ধতি বা আইনি পদ্ধতি হওয়া উচিত। কিন্তু যে পদ্ধতিতে পরীক্ষার্থীরা প্রতিদিন এসে একটা হুল্লোড় করার চেষ্টা করছেন শিক্ষা ভবনে, যে ভবনে 5টা ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলোর কাজকর্মে যেভাবে ব্যাঘাত তৈরি করছেন সেই জিনিসগুলো আমরা বাঞ্ছিত মনে করছি না। আমি আরো একটা জিনিস আপনাদের কাছে তুলে ধরতে চাই যে এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা কিন্তু ক্লাস 1 to 5 বা 6 to 8 বা 9 10 এর ছাত্র ছাত্রীদের পরীক্ষা নয়। এই পরীক্ষাটা হচ্ছে ওই ক্লাসগুলোতে যারা পড়াবেন সেই সমস্ত শিক্ষকদের জন্য নির্বাচনী পরীক্ষা। সেখানে প্রশ্নপত্র একটু কঠিন হবে, সেটা স্বাভাবিক। আর সিলেবাস যেটা বলা হয়েছে, পরীক্ষার্থীদের দাবি যদি আমি ধরে নেই তাহলে আমাকে পরীক্ষার সিলেবাসটাই করতে হবে 500 পাতা। কারণ তাদের দাবি হচ্ছে যে প্রত্যেকটা টপিক সিলেবাসে লিখিতভাবে থাকতে হবে। আপনারা জানেন যে আমরা যারা পড়াশোনা করেছি আপনাদের মতোই আমাদের যে সিলেবাস থাকে বইয়ের মধ্যে, হয়তো 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠার সিলেবাস, বইটা থাকে 250 বা 300 পাতা। তার মানে 250-300 পাতা জুড়ে যা যা আলোচনা করা হয় সিলেবাসে তার প্রত্যেকটি বিষয় তো লেখা থাকে না। সুতরাং ওরা যে আউট অফ সিলেবাস বলছে, ওদের যুক্তি হচ্ছে এই প্রশ্নটা, এই টপিকটা কেন সিলেবাসে উল্লেখ নেই, কিন্তু এই টপিকটা যে অন্য টপিকের আন্ডারে। এবং ধরুন আমি বললাম সালোক সংশ্লেষ আমার সিলেবাসে দেওয়া আছে, এবার সালোক সংশ্লেষের আন্ডারে 1000টা প্রশ্ন হতে পারে। তার মানে কি 1000টা প্রশ্নের সেই টপিক আমার সিলেবাসে রাখতে হবে? রাখা কি সম্ভব? তো এইভাবে আউট অফ সিলেবাস ওনারা বলছেন। আর আরেকটা কথা আমি বলে রাখি যে 2015 সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি, টেট পরীক্ষা।
আমাদের 2020 সাল অব্দি এই ধরনের কোনো ঝামেলা পোহাতে হয়নি, আমাদের বোর্ডে কেউ আসে। ইভেন 2019 সালে ত্রিপুরা রাজ্যে সব থেকে বড় পরীক্ষা হয়েছিল, যে কোনো ক্ষেত্রে পরীক্ষা ধরলে সব থেকে বড় পরীক্ষা, যেখানে 1,15,450 জন টেট পরীক্ষা দিয়েছিল। টেট 1 পরীক্ষা দিয়েছিল 65,047 জন, আর টেট 2 পরীক্ষা দিয়েছিল 50,403 জন। আরো মজার ব্যাপার দেখুন, টেট 1 এ 65,047 জন পরীক্ষা দিয়ে পাশ করেছিল মাত্র 428 জন, আর টেট 2 তে 50,403 জন পরীক্ষা দিয়েছিল, পাশ করেছিল মাত্র 766 জন। এই যে 1,15,450 জন পরীক্ষার্থী পরীক্ষা দিল, তারাও কিন্তু কেউ এই ধরনের অভিযোগ নিয়ে আমাদের বোর্ডে আসেনি, কারণ তারা পদ্ধতিটা মেনেছে, অনলাইনে আবেদন করেছে, সেই অনুযায়ী তাদের আবেদন সাবজেক্ট এক্সপার্টের কাছে গেছে, এবং সাবজেক্ট এক্সপার্টের মতামত অনুযায়ী ফাইনাল আনসার কি হয়েছে এবং সেটা তারা মেনে নিয়েছে। এক্ষেত্রে আরো বলতে হবে যে কজন পরীক্ষার্থী দল বেঁধে টেন্টেটিভ আনসার কি দেওয়ার পর আমাদের বোর্ডে এসেছিল, তারা যে আমাদের বোর্ডে এসেছিল, এখানে যারা উপস্থিত আছেন সাংবাদিক হিসেবে, তাদের মধ্যে 1-2 জন সেখানে ছিলেন। তারা যখন গেছেন অভিযোগ জানাতে, সেখানে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, একটা আন্তরিক পরিবেশে জিজ্ঞেস করেছিলাম, তোমরা কে কত পেয়েছো। যারা যারা অভিযোগ জানাতে গেছিলেন প্রতিনিধি হিসেবে আমাদের এখানে, তারা কেউ পাশ করেনি, একজনও পাশ করেনি। তারা প্রতিবার যারা আমাদের এখানে মিলিত হয়েছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা স্পেসিফিক্যালি প্রত্যেককে জিজ্ঞেস করেছি, তোমরা ভাই কে কত পেয়েছো। তারা কেউ পাস মার্ক পায়নি, তারা যে নম্বরটা বলেছে সেটা পাস মার্ক নয়। অন্যদিকে যারা পাস মার্ক পেয়েছে, তারা প্রতিনিয়ত, তারা কেউ দল বেঁধে বোর্ডে আসছে না, তারা প্রতিনিয়ত ফোন করে বলছে, স্যার ওদের দাবি মেনে কিন্তু প্রশ্নপত্র আনসার কি পাল্টাবেন না, আমাদের কিন্তু কোনো অভিযোগ নেই, আমরা কিন্তু আপনাদের আনসার কি ফাইনাল আনসার কি সমর্থন করছি। হ্যাঁ, কিন্তু ওরা যেহেতু দল বেঁধে এসে বলছে না, তাই ওদের কথাটা প্রচারে যাচ্ছে না। যাই হোক, এটা মূল কথা নয়। আমি আমাদের এই যে বিষয়গুলো চলছে, এই বিষয়ে আপনাদের কাছে পরিষ্কারভাবে বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। এবার আপনাদের তরফ থেকে যদি কিছু জানার থাকে বলতে পারেন, আমরা বলবো। কারণ আমাদের পরীক্ষা ব্যবস্থায় কোথাও কোনো হাইড এন্ড সিক ব্যাপার নেই, আমরা পুরোপুরি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে পরীক্ষা নেই। ইভেন পরীক্ষার পর যখন আমরা রেজাল্ট ঘোষণা করি, তখন আমরা ক্যান্ডিডেটের ওএমআর শিটটাও আপলোড করে দেই, যে ওএমআর শিট ক্যান্ডিডেট ডাউনলোড করে প্রিন্ট আউটও নিতে পারে। এটা আমরা 2015 সাল থেকেই করছি। এবার যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। ছাত্রছাত্রীরা যদি আপনাদের যে ফাইনাল আনসার সেগুলিতে যদি খুশি না হয়, তাহলে তারা আপনারা যারা বলেছেন যেটা আইনি পদ্ধতিতে তারা যেতে পারে। এর আগেও কি এরকম হয়েছে স্যার? যে হ্যাঁ, 2021 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল, যে আমাদের ফাইনাল আনসার কি প্রকাশ করার পর তারা এই প্রথম 2021 সালেই এই ধরনের বিক্ষোভ শুরু হয়েছিল। 2021 সালে ফাইনাল আনসার কি প্রকাশ করার পর আমাদের ফাইনাল আনসার কি প্রকাশিত হয়ে গেলে আর কোন রকমের অপশন আমাদের কাছে নেই সেটা কারেকশন করার। আপনারা কোর্টে যেতে পারেন, বলে যে ফাইনাল আনসার কি পুনর্বিবেচনা করতে হবে, তখন আমরা কোর্টের নির্দেশ মানতে বাধ্য। তখন তারা কোর্টে যায়, কোর্টে ওরা বলে ফাইনাল আনসার কিতে বেশ কিছু প্রশ্নে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছিল। তারপরেও ওরা কোর্টে যায় এবং বলে যে 32টা প্রশ্ন সম্পর্কে ওরা আপত্তি জানায়, যে হয় সিলেবাসের বাইরে, 9 প্রশ্নে ভুল, 9 উত্তরে ভুল, বলে 32টা প্রশ্নে নিয়ে করেননি, সেটা আদালতকে জানিয়েছেন। আদালতের সিঙ্গেল বেঞ্চ টিআরবিটির পক্ষে রায় দিয়েছে। এরপরে পরীক্ষার্থীরা আদালতের মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওরা যাওয়া হয় এই 32টা প্রশ্নের অভিযোগ নিয়ে, এবং সুপ্রিম কোর্টেও এই 32টা প্রশ্নের ভিত্তিতে
টিআরবিটি যা উত্তর দিয়েছে সেটাকেই সঠিক বলে রায় দেওয়া হয়। এই 2021 সাল থেকে এই পরিস্থিতিটা শুরু হয়েছে। ফাইনাল আনসার কি দেওয়ার পরে এবারও কন্টিনিউ করছে। আউট অফ সিলেবাসের যে বিষয়টা সেটা আপনি বলেছেন। আমরা দেখেছি যে সকল ছাত্রছাত্রীরা আন্দোলন করছে তারা টেক্সটগুলিতে বা ব্যানারগুলিতে এই বিষয়টি লেখা থাকছে যে টিআরবিটি নাকি আউট অফ সিলেবাস। এই প্রশ্নটা তারা বা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা তারা জানিয়েছে এবং তাদের এই দাবিতে তারা অনড়। কিন্তু আপনারা যে জিনিসটা বলছেন বা যা যা পদ্ধতি রয়েছে সেই গাইডলাইন্স রয়েছে সেগুলো তারা মানতে রাজি না, এরকম কেন কনফ্লিক্ট হচ্ছে স্যার? এটা তো দেখুন আমাদের বা সর্বভারতীয় স্তরে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার পদ্ধতি হচ্ছে ক্যান্ডিডেট